হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আজকে আপডেট শেয়ার করার রয়েছে। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব, তোমরা অনেকেই কম বেশি প্রশ্ন করেছো বা তোমাদের মতামত জানিয়েছো গতকালের ম্যাচে সাহাল আব্দুল সামাদ কেন খেলেনি, তার না খেলার কারণ কী রয়েছে। এবং অনেকে এটাও বলেছে যে সাহাল আব্দুল সামাদ কেরালা দলের হয়ে এতদিন ধরে খেলেছে এবং তিনি কেরালার ছেলে বলে হয়তো কেরালা ব্লাস্টার এফসির এই ম্যাচটা মোহনবাগান দলের হয়ে খেলতে চাননি বা কোনোরকম অজুহাত দিয়ে হয়তো তিনি খেলেননি, না খেলার আর কি অজুহাত ছিল তার, এবং সেই মতো তিনি খেলেননি, এরকম অনেকেই মতামত হিসেবে জানিয়েছে এবং তোমরা জানতে চেয়েছো যে কেন তিনি খেলতে পারেনি। তো দেখো, এই কেরালা ব্লাস্টার এফসির ম্যাচের আগে যে ম্যাচটা ছিল অবশ্যই গোয়ার এগেনস্টে, সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল ছিলেন, রিজার্ভ বেঞ্চে ছিলেন, কিন্তু রিজার্ভ বেঞ্চে থাকলেও তিনি পুরোপুরি ম্যাচ ফিট ছিলেন না। হয়তো খুব সম্ভবত 10 মিনিট মতো খেলার মতো ম্যাচ ফিট ছিলেন, কিন্তু সেই 10 মিনিটও তাকে নিয়ে কোনোরকম রিস্ক নেয়নি কোচ জোয়ান ফ্র্যান্ডো। এবং কেরালা ব্লাস্টার এফসির ম্যাচের আগেও কিন্তু সেই চোটটা বা তিনি যে চোটটা পেয়েছিলেন সেই চোটটা কিন্তু পুরোপুরি ঠিক হয়েছিল না। আর এই মুহূর্তে তাকে নিয়ে শুধুমাত্র জোয়ান ফ্র্যান্ডো চিন্তায় নেই, কোচ ইগোর স্টিমাস তিনিও কিন্তু চিন্তায় রয়েছে, কারণ সাহাল আব্দুল সামাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। তো তিনি যদি এশিয়ান কাপে না খেলতে পারে মানে সেখানে কিন্তু একটা বড় সমস্যা। এর পাশাপাশি মোহনবাগান দলের হয়েও কিন্তু তিনি চোটের কারণেই খেলতে পারছেন না। এবং এরকম কোনো বিষয় নাই যে কেরালা ব্লাস্টার এফসির এগেনস্টে তিনি কোনো অজুহাত দিয়ে হয়তো ম্যাচ খেলেননি বা কেরালা দল ছিল বলে তাই কেরালার প্লেয়ার বা কেরালার ছেলে বলে এরকম করেছেন তিনি, এমন কোনো বিষয় নেই। তিনি তার চোটের কারণেই খেলতে পারেনি, কারণ কেরালা দলেও আমাদের বাঙালির ছেলে অবশ্যই সৌরভ মণ্ডল, তার পাশাপাশি প্রবীর দাস, প্রীতম কোটাল এরা খেলছিল। তো তারাও যদি খেলতে পারে তাহলে সাহাল আব্দুল সামাদ কেন খেলতে পারবে না? কিন্তু তাকে মোটামুটি কোচ জোয়ান ফ্র্যান্ডো হাতে পায়নি, অ্যাভেলেবেল পায়নি তার চোটের কারণে। এবং তার চোটটাও কিন্তু বেশ চিন্তার একটা চোট রয়েছে, মোটামুটি এখন একটা লম্বা ছুটি পাবে। সেখানে এশিয়ান কাপের হয়তো আমরা স্কোয়াডে থাকলেও তাকে আমরা খুব কম ম্যাচ খেলতে দেখতে পারবো তার চোটটার জন্যই। তো পরবর্তী সময় কি আপডেট আসে সেটা নিয়ে অবশ্যই আপডেট শেয়ার করব। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল এই মরশুমে ডিফেন্সে কোনোরকম পরিবর্তন করতে চাইছে না, কিন্তু নতুন ডিফেন্ডার আনার চেষ্টায় মোহনবাগান দল রয়েছে, তাও আবার আগামী মরশুমের জন্য। তো সেই মতো তারা বেশ কিছু ডিফেন্ডারের খোঁজে রয়েছে, তার মধ্যেই একটা ডিফেন্ডারের ওপর নজর রয়েছে মোহনবাগান দলের। কোনোরকম কন্ট্রাক্ট এখনও অবধি করেনি তার সাথে বা কোনোরকম অফার পাঠায়নি, কিন্তু আগামী মরশুমের জন্য তাকে দলে নেবার বিষয়ে নজরে রেখেছে। আর সেই প্লেয়ারটি হচ্ছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, অর্থাৎ এ লিগের যে দল যেখান থেকে জেসন কামিংস এসছেন, সেই দলের ডিফেন্ডার, ভানাটুয়োর ডিফেন্ডার, সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন, 30 বছর বয়স তার, ব্রায়ান ক্যালটাক। হ্যাঁ, ব্রায়ান ক্যালটাক এই ডিফেন্ডারটি কিন্তু খুবই ভালো মানের একজন ডিফেন্ডার। এই লিগে তার যথেষ্ট সাফল্য রয়েছে, সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স তার রয়েছে এবং এই লিগের অনেক কটা তিনি ক্লাবে খেলেছেন এবং রিসেন্টলি তিনি ইন্ডিয়া টিমের বিরুদ্ধে খুব সম্ভবত ম্যাচও খেলে গেছেন। সেখানে খুবই ভালো মানের একজন ভালো ডিফেন্ডার, যেরকম হয় না যে একটা ডিফেন্ডার হবে এরকম ফিজিক্যাল দিক দিয়ে অনেকটা স্ট্রং হবে, লাইক ফর যেরকম মুর্তদা ফল। এই মুর্তদা ফল আইএসএলের ওয়ান অফ দ্য সেরা বেস্ট ডিফেন্ডার, কারণ তিনি ফিজিক্যালভাবে অনেকটা স্ট্রং এবং যে কোনো বলের জন্য তিনি সবসময় জীবন দিয়ে দিতে পারেন এবং ট্যাকেলেও নিখুঁত খুব। তো সেই রকম লেভেলেরই একটা ডিফেন্ডার এই ব্রায়ান ক্যালটাক। তো এরকমই ডিফেন্ডার আনা উচিত মোহনবাগান দলের এবং সেই চিন্তাভাবনায় রয়েছে, তাই এই প্লেয়ারটিকে নজরে রেখেছে এবং গায়ে পায়ে মনে হবে এই প্লেয়ারটিকে দেখে যে না, তিনি একজন ডিফেন্ডার, ফিজিক্যাল দিক দিয়ে অনেকটাই ভালো, গোল করতে পারে, স্ট্রংয়েস্ট একটা ডিফেন্ডার। এছাড়া এই প্লেয়ারটি ডিফেন্ডার হয়েও কিন্তু প্রচুর গোল করতে পারেন, মানে তার প্রচুর গোল রয়েছে, ন্যাশনাল টিমের হয়েও তার অনেক কটা গোল রয়েছে এবং ক্লাব কেরিয়ারেও তার অনেক কটা গোল রয়েছে। তো এরকম গোল করা ডিফেন্ডারও যদি মোহনবাগান দলে আসে তাহলে অনেকটাই সুবিধা হবে। যেরকম মুর্তদা ফল গোল করে, ডিফেন্সেও যতটা পারদর্শী, গোল করতেও কিন্তু ততটাই পারদর্শী। তো এই রকম ধরনের ডিফেন্ডারই দরকার, যে ডিফেন্ডারকে দেখে মনে হবে যে না, ডিফেন্ডার একজন রয়েছে এই দলে যে কিনা একাই ডিফেন্সকে নেতৃত্ব দেবে বা খুব ভালো খেলে দেবে, এরকম ধরনের ডিফেন্ডার দরকার। তো এই ডিফেন্ডার মোহনবাগান দলে আসলে কতটা ভালো হবে এবং কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের মতামত কেমন হতে পারে এই ডিফেন্ডার, সেটা নিয়েও মতামতটা জানিও।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।